অর্থাৎ হালাল খাবার বলতে কি বোঝায় এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হালাল খাবার বলতে কি বোঝায় এ সম্পর্কে একই কোশ্চেন করেছিলেন একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি। জি হালাল খাবার বলতে সেটাই বোঝায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেটাকে হালাল বলে স্বীকৃতি দিয়েছেন বা ঘোষণা দিয়েছেন। জি এমনিভাবে অল হারাম ও মা হারামাল্লাহু ফি কিতাবিহি, এবং হারাম হলো সেই খাবার যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। আমরা বাংলা ভাষায় হালাল খাবার বলতে বৈধ খাবার বুঝি, আর হারাম খাবার বলতে আমরা অবৈধ খাবার বুঝি। খাবার হালাল হারাম হওয়া একটা হলো ন্যাচারালি হারাম, যেমন শূকরের গোশত, মৃতদেহ, জি পদ্ধতিগতভাবে জবাই ব্যতীত খাবার গ্রহণ করা ইত্যাদি। এটা হলো ন্যাচারাল হারাম। আবার হারাম খাবারটা হালাল, কিন্তু সেই খাবার উপার্জন অথবা প্রসেসিংয়ের দৃষ্টিকোণ থেকে হারাম। যেটা একটু আগে বললাম, জবাই না করা হলে হালাল পশু, কিন্তু জবাই ছাড়া সেটা খাবার গ্রহণ করলে সেটা পদ্ধতিগতভাবে হারাম হবে। আবার আরেকটা হলো উপার্জনের দিক থেকে হালাল হারাম। জি উপার্জন যদি অবৈধ পন্থায় হয় সেটা আবার হারাম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 171 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি যা তোমাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি এগুলোর থেকে পবিত্র, পরিচ্ছন্ন এবং উত্তমগুলো তোমরা গ্রহণ করো। আল্লাহ রাসূল এই দুইটা আয়াত উল্লেখ করে তিনি বললেন, যাকারা রাজুলা ইউতিলু সাফার মাতআমুহু হারাম, তার খাদ্য দ্রব্য হলো হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, আন্না ইউস্তাজাবা লাহু, আল্লাহ তার কখনো তার দোয়া কবুল করবেন না। তাহলে বোঝা গেল হারাম খাবারটা আল্লাহকে না পাওয়ার জন্য বড় ধরনের অন্তরায় হয়ে যায়। আল্লাহ আমাদের ডাক শুনবেন।